নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা অপেক্ষা করে বসে আছো দিদি কখন রিডিংটা আনবে। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কারণ এখন মর্নিং ফিলিংসটা বেশ অনেক দিন হলো আসেনি, একটু প্রবলেম হয়েছে, তার জন্যই মর্নিং ফিলিংসটা আসেনি। বাট আমি কালকে আনার অবশ্যই চেষ্টা করব। কথা দিতে পারছি না, বাট আনার অবশ্যই চেষ্টা করব। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে। আর এই রিডিং কিন্তু তোমরা জানোই যে এটা একটা জেনারেল প্রেডিকশন, সমস্ত মানুষের জন্য, সমস্ত ডেট অফ বার্থের পার্সনদের জন্য, সমস্ত জেন্ডারের জন্য আমি এই রিডিং করে থাকি। এবং তোমাদের সঙ্গে অবশ্যই এই প্রেডিকশন, তোমরা যদি আমার রেগুলার ভিউয়ার্স হও তাহলে দেখবে 50-60% অবশ্যই ম্যাচ করছে। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে। আর আজকেই আমি দেখো একটা জীবন ঐতিহ্য পেজে, ইউটিউবে, দু জায়গাতেই আমি একটা জেনারেল প্রেডিকশনের আমি রিভিউ আপলোড করেছি। এত সুন্দর সুন্দর রিভিউ তোমরা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে যে দিদি 50-60% কি, তো 90%, 100% কখনো কখনো ম্যাচ করে যাচ্ছে। তো আমি কখনোই বলবো না যে সেটা হবে, কিন্তু হয়ে যাচ্ছে, লাকিলি সেটা হচ্ছে। কারণ তোমরা এই রিডিং মানে মানে মন থেকে দেখছো এবং রেগুলার দেখছো, সেই জন্য তোমরা উপকারিতাটাও পাচ্ছ। তো বলবো এভাবেই তোমরা রেগুলার দেখতে থাকো, দেখবে প্রচুর উপকারিতা পাবে। এবং যারা হয়তো প্রচণ্ড কোনো প্রবলেমের মধ্যে আছো, পার্সোনাল প্রেডিকশন নিতেই হবে, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর যারা ফেসবুকে দেখছো তাদের জন্য বলবো প্লিজ কেউ ইনবক্স করো না, ইনবক্সে আমি আনসার করি না। আর এই ইনবক্সেই বেশিরভাগই ফেক প্রোফাইলগুলো এসে তোমাদেরকে প্রচণ্ডভাবে হ্যারাস করে, ঠিক আছে? তো একদম মানে ইনবক্স করবে না। আর যারা তোমরা আমার কাছ থেকে প্রেডিকশন নিতে চাইছো তাদের জন্য বলবো যে আমার প্রেডিকশন চার্জেস ভীষণ রিজনেবল, ভীষণ এফোর্ডেবল। তো তোমরা তোমাদের মানে তোমার খুব সাধ্যের মধ্যেই তোমরা পারবে। তো অবশ্যই যদি প্রবলেম ফেস করো অবশ্যই রিডিং নাও, কারণ আমি কিন্তু প্রেডিকশনের সঙ্গে যেটা তোমার আগামীতে হতে চলেছে সেটা তো বলবোই, তার পাশাপাশি কিন্তু অবশ্যই গাইডেন্সও দিই। ধরো কোনো তুমি সমস্যায় আছো, তার সমাধান চাইছো, তার জন্য কিছু মানে গাইডেন্স চাইছো, সেই রেমেডিস গাইডেন্সটাও আমি দিয়ে থাকি। তো অবশ্যই যারা যারা নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো। তো চলো এবারে শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। আর বলবো যে তার মুখটি মনে করে রিডিংটি দেখো। তো চলো শুরু করলাম। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিলিংস চলছে, কি ফিলিংস চলছে। দেখি, 8 of Pentacles, 10 of Cups, Judgment and the Magician। দেখো 10 of Cups and Magician এসেছে, অ্যান্ড তার সঙ্গে এসেছে এঞ্জেলিক কার্ড, জাজমেন্ট। তো বন্ধুরা ভীষণ এখানে আজকে তো বলবো যে উনি সারাটা দিন আজকে তোমার কথা ভেবেছে। আজকে এই মুহূর্তে শুধু নয়, সারা দিন, সারাটা দিন উনি তোমার কথা ভেবেছে। এবং কোথাও তোমাকে নিয়ে খুব গর্ব ফিল করেছে যে সত্যি এই মানুষটাকে আমি যে ভালোবাসতে পেরেছি, ঈশ্বর যে এই মানুষটাকে ভালোবাসার যে একটা মানে সুযোগ করে দিয়েছে, তাতেই আমি মানে ধন্য। মানে কোথাও তোমাকে না মানে আজকে তোমাকে প্রচুর সম্মান করছে, তোমার প্রতি আজকে প্রচণ্ড একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে ওনার মনের মধ্যে। এবং একটা পিওর লাভ, পিওর লাভ। দেখো তো উনি কিন্তু কোথাও তোমাকে মানে এতটা আজকে সারাদিন ধরে মিস করেছেন যে উনি কিন্তু কোথাও হয়তো তোমাকে বলে উঠতে পারেনি, বলে উঠতে পারেনি। কারণ 8 of Pentacles হয়তো তোমাকে বলেনি, এবং পিছনেও দেখো 7 of Wands, তো বলেননি হয়তো যে সারাদিন তোমার কথা মনে পড়ছে, সারাদিন মিস করছি, সারাদিন আমার সামনে তোমার মুখটা ভেসে উঠছে, যেদিকেই দেখছি তোমাকে দেখছি, এগুলো কিছু বলেনি। কিন্তু সারাটা দিন আজকে তোমার কথা ভেবেছে। তোমার জন্য যেন ভালোবাসা যেন আজকে দ্বিগুণ হচ্ছে এই মুহূর্তে।
উনি ভাবছেন যে তোমাকে কেন আমি লাইফ পার্টনার হিসেবে পেতে পারছি না, মানে কোথাও একটা নিজের মধ্যে রিগ্রেটস আছে, বুঝতে পেরেছো? একটা মনের মধ্যে না যে জীবনে যে ভুলগুলো উনি করেছেন সেই নিয়ে বারবার করে ভাবছেন যে এই ভুলগুলো আমি কেন করলাম, এখনও কেন আমি তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে পারছি না। তো তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছে এবং দেখো সঙ্গে জাজমেন্ট এসেছে। তো হয়তো উনি তোমার কাছ থেকে কিছুটা দূরত্ব রেখেছেন একটা সময়, বুঝতে পেরেছো? উনি ওই যে একটা ভয়, আমার কীরকম একটা মানে ইনটিউশন আসছে, উনি কিছু না, ওনার মধ্যে একটা ভয় ছিল যে কখনোই এটা হবে না, কখনোই এখানে আমি তোমাকে পেতে পারবো না, বা হয়তো এমন কিছু এই সম্পর্কের পাশাপাশি কিছু এমন কোনো মানুষ থাকতে পারে বা এমন কোনো মানে পরিস্থিতি থাকতে পারে, বা ওনার মনে হয়েছে যে এমন কিছু আছে আমাদের সম্পর্কের পাশাপাশি, এমন কিছু মানে সেটা হতে পারে সেই যে একটা ওনার যে চিন্তাভাবনা, এই যে উনি যে মানে একটা প্রবলেম ফিল করেছেন, সেটা নিজের শুধু মনের একটা ভীতিও হতে পারে। তো সেই যে জিনিসটা উনি ফিল করেছেন, যার জন্য উনি সরে সরে ছিলেন, এই যে দূরত্ব রেখেছিলেন আমি দেখতে পাচ্ছি, সেখান থেকে উনি আজকে বেরোচ্ছেন। এবং কোথাও না যেন এই সম্পর্কের পাশাপাশি, মানে ওনার মনের পাশাপাশি আমরা কি করি, আমাদের ঘরের মধ্যে যখন নোংরা আবর্জনা জমে আমরা পরিষ্কার করি না, সেরকমই যেন আজকে না উনি খালি আবর্জনা সরাচ্ছে, উনি যেন ওনার মনের আবর্জনা সরাচ্ছে, যে যা যা আমার মনের মধ্যে তোমাকে পাওয়া থেকে আমাকে দূরে রাখছে সেই জিনিসটাকে আমি আমার মানে মন থেকে, জীবন থেকে সরিয়ে দিতে চাই। তো উনি যেন আজকে ওনার মন থেকে সেই ভীতিগুলোকে সরাচ্ছে, সেই আবর্জনাগুলোকে সরাচ্ছে, এবং উনি যেন তোমার দিকে আসার পথ পরিষ্কার করছে আজকে সারাটা দিন ধরে, শুধু এখন নয়, আমার আজকে সারাটা দিনের এনার্জি চ্যানেল হচ্ছে। এবং উনি কোথাও মানে তোমাকে একটা মানে ফরিস্তার মতো দেখছে, যে সত্যি তোমাকে পেয়েছিলাম বলেই হয়তো আমার জীবনে কিছু মানে আমার মনে হচ্ছে যে তোমাকে পেয়েছিলাম বলেই আমার অনেক কিছু বেটার হচ্ছে, বা হয়তো আগামীতে তোমাকে যদি পূর্ণভাবে পেতে পারি আরও বেটার কিছু হবে আমার লাইফে। এবং মানে উনি কিন্তু কোথাও তোমাকে নিজের জীবনের লাকি পার্সন হিসেবেও দেখছে, মানে উনি চিন্তা করছেন যে তুমি আমার জন্য খুব লাকি, এটাও কিন্তু ভাবছেন। এবং উনি তোমার সঙ্গে ফ্যামিলি করতে চাইছেন, তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছেন, এবং সেইটা পাওয়ার জন্য উনি কিন্তু লড়াইটা দিতে চাইছেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি সেই লড়াইটা দিতে চাইছেন যে চলো লড়াইটা আমি দেবই, আমি কিন্তু আর পিছনে ফিরে দেখবো না, বা যেগুলো প্রবলেমগুলো আছে প্রবলেম করে আর নিজেকে সরিয়ে রাখবো না। তো উনি পূর্ণভাবে এই সম্পর্কে নিজেকে ইনভেস্ট করবেন, আমি এইট দেখছি। তো মানে অ্যাবান্ডেন্স, তো কোথাও উনি এই সম্পর্কে অ্যাবান্ডেন্স পেতে চাইছেন, এই সম্পর্কে পূর্ণতায় তোমাকে পেতে চাইছেন, এবং কোথাও উনি নিউ জার্নিতে আসতে চাইছেন নতুনভাবে। মানে যেমন নিজের মনে যে হোপটা ওনার ক্রিয়েট হয়েছে, যে স্বপ্নটা উনি নিজে দেখছেন তোমাকে নিয়ে, তোমার মনেও সেই স্বপ্নটাকে জাগিয়ে তুলতে চাইছেন। মানে ওনার জার্নিতে উনি তোমাকেও পেতে চাইছেন, যে লড়াইটা শুধু আমি দেব না, লড়াইটাতে তোমাকেও সামিল হতে হবে। তো এবং কোথাও না আমার মানে এরকম চ্যানেল হচ্ছে আজকে, মানে ম্যাজিশিয়ান এসেছে, তো উনি না কোথাও, আমি এখানে আবার জাজমেন্টও এসেছে, তো উনি কোথাও আজকে না মহাবিশ্বের কাছে, ইউনিভার্সের কাছে ভীষণ নিজেকে একটা মানে কৃতজ্ঞতা প্রকাশ করছেন আজকে। মানে উনি এটাই আজকে ইউনিভার্সের কাছে স্বীকার করছেন, মন থেকে স্বীকার করছেন যে আমি তোমাকে পেয়ে খুব গ্রেটফুল। এবং সত্যি ইউনিভার্স, তুমি যে তাকে আমাকে পাইয়ে দিয়েছো, এই মানুষটাকে যে আমার জীবনে এনেছো, তার জন্য তোমাকেও আমি ধন্যবাদ জানাই। উনি আজকে ইউনিভার্সকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন, এবং নিজের ভাগ্যকেও ধন্যবাদ জানাচ্ছে, যে হয়তো আমার ভাগ্যটা ভালো, কিছু তো ভালো কর্ম করেছি যার জন্য আমি তোমাকে পেতে পেরেছি। তো তোমার প্রতি আজকে বলছি না, শুধু ভালোবাসা নয়, তোমার প্রতি আজকে প্রচুর সম্মান দেখছি ওনার চোখে, এবং কোথাও খুব তোমাকে নিয়ে না মানে যেন খুব গর্ববোধ। আইদার হতে পারে, দেখো আমি সবার ক্ষেত্রে বলছি না,
উনি খুব গর্ব ফিল করছেন তোমাকে নিয়ে। হয়তো হতে পারে অনেকের জন্য তুমি ভালো এডুকেটেড পারসন হতে পারো, বা তুমি হয়তো তোমার খুব ভালো কোনো অভিজ্ঞতা আছে, জীবন সম্পর্কে ভালো কোনো অভিজ্ঞতা আছে, বা তুমি হয়তো তোমার মধ্যে খুব ভালো ম্যাচিউরিটি আছে, বা হতে পারে তোমার খুব উপস্থিত বুদ্ধি, বা ভালো কোনো ক্যারিয়ার থাকতে পারে। তো সেই রিলেটেড উনি কিন্তু খুব গর্ব ফিল করছে তোমাকে পেয়ে, যে সত্যি তোমার মতো মানুষ, আর তুমি না খুব স্পিরিচুয়াল পারসন হতে পারো, সেই জিনিসটা নিয়েও উনি খুব গর্ববোধ করছেন, যে সত্যি তোমার মতো মানুষকে যে আমি পেয়েছি, এটাতে সত্যি মানে আমিও কোনো হয়তো ভালো কর্ম করেছিলাম বলে তোমাকে পেতে পেরেছি। আজকে দারুণ এনার্জি। তো চলো তাহলে দেখবো যে উনি যে এতটা তোমার প্রতি, মানে আজকে একটা তোমার প্রতি যেন ডেডিকেশন আছে ওনার। তো দেখবো যে উনি আজ তোমাকে মন থেকে কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, যেটা বলতে পারছেন না কিন্তু বলতে তো চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে এমন কি কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারছে না, বলতে চাইছেন কিন্তু বলতে পারছে না, এমন কি কথা আছে তার মনের মধ্যে। ওরে বাবা, উনি বলতে চাইছেন, উনি চিৎকার করে বলতে চাইছেন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হয়তো বলতে পারছেন না। উনি কোথাও নিজের ভালোবাসাটা তোমার কাছে কনফেস করতে চাইছেন, উনি জানাতে চাইছেন যে তার মনে তোমার জন্য কতটা ইমোশন আছে। অ্যান্ড কিং অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য চ্যারিয়েট, দেখো উনি কোথাও তোমাদের মধ্যে একটা পূর্ব জন্মের বন্ডিংকে ফিল করছে। উনি আজকে উনি তোমাকে বলতে চাইছে যে আমাদের মধ্যে কোনো তো বন্ডিং আছে, কোনো তো বন্ডিং আছে, কোনো পূর্বজন্ম রিলেটেড কিছু তো আছে, না হলে কেন আমি তোমাকে এতটা আপন করে চেয়েছি, আপন করে পেয়েছি, বা তোমাকে দেখলেই এতটা আপন ফিল কেন হয়, কেন মনে হয় যে তুমি আমার জন্মান্তরের বন্ধু, কেন মনে হয়? তো উনি কিন্তু একটা মানে আজকে উনি মানে এটাই বলতে চাইছেন যে আমার মন বলছে তোমাকে এই জন্মেই শুধু পাইনি, তুমি আমার বহু জন্মের মানুষ, বহু জন্মের বন্ধু। তো উনি বলতে চাইছেন এই কথাগুলো, উনি কনফেস করতে চাইছেন কিন্তু পারছেন না। এবং দেখো উনি এটাও বলতে চাইছেন যে আমি কিন্তু অনেক লড়াই করছি তোমাকে পাওয়ার জন্য, আমার ভিতরে ভিতরে একটা লড়াই চলছে, এবং হয়তো হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সামাজিক বাধা আছে। তো সেই জায়গাটাকে মানে ওভারকাম করে উনি তোমাকে পেতে চাইছে, কিন্তু হয়তো উনি তোমাকে এটা বলছেন না, উনি বলছেন না যে উনি তোমাকে আদতেই আপন করে পেতে চান। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এমন কোনো মানে রং পরিস্থিতি আছে, মানে হয়তো তোমাদের এটা কোনো এক্সট্রা কোনো ইমোশন হতে পারে, এক্সট্রা কোনো মানে ভালোবাসা হতে পারে, বা হতে পারে তোমাদের এই সম্পর্কটা সামাজিকভাবে হয়তো স্বীকৃতি পাবে না, এই রকম কোনো চিন্তা ভাবনা তার মনের মধ্যে আছে। তো সেই জন্যই উনি যে তার ভিতরে ভিতরে যে একটা লড়াই চালিয়েই যাচ্ছেন, তার জন্য সেই লড়াইটা যে চলছেই তার মধ্যে, এবং অনেকটাই সেই লড়াইটাকে উনি অতিক্রম করে এগিয়ে এসেছেন, এটা তো উনি তোমাকে এখনো বলছে না যে আমি অনেকটা কিন্তু লড়াইটা অতিক্রম করে ফেলেছি এবং আমি তোমাকেই পেতে চাই। এবং দেখো এখানে হতে পারে, দেখো এরকমও হতে পারে, অনেকের ক্ষেত্রে দেখছি হয়তো একজন ম্যারিড হতে পারে, একজন আনম্যারিড হতে পারে, বা হতে পারে যে একজন মানে এরকমও হতে পারে যে কেউ মানে ডিভোর্সি বা উইডো, এরকমও হতে পারে। আমার এরকম চ্যানেল হচ্ছে আজকে, মানে মানে কিছু তো কিছু আছে, কিছু পরিস্থিতি আছে যার জন্য ওনার একটা সামাজিক বাধা, বা কোনো সেম সেক্স রিলেশনশিপও হতে পারে। হ্যাঁ, এটাও এখানে দেখছি। তো সেই জায়গাগুলোও কিন্তু থাকতে পারে। তো সেই জন্যই উনি কিন্তু কোথাও একটা বাধাকে ফিল করেছিলেন একদিন, কিন্তু আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে উনি সেই বাধাটা অনেকটা অতিক্রম করে ফেলেছেন। এটা তোমাকে বলতে চাইছে, কনফেস করতে চাইছে, নিজের ভালোবাসাটাকে কনফেস করতে চাইছে, কিন্তু বলতে পারছে না, বলতে পারছে না। অনেক কিছু বলতে চাইছে, এবং কিন্তু এটাও বলতে চাইছে আমি তোমার জন্য আছি দাঁড়িয়ে, এবং আমি থাকবো, আমি কিন্তু কোথাও যাব না, আমি কিন্তু সব সময় তোমার পাশে থাকবো, আমি কোথাও মানে ফরএভারের জন্য আমি কোথাও নিজের সঙ্গে অঙ্গীকার করেছি যে আমি তোমার পাশে থাকবো। তো উনি কোথাও নিজের সঙ্গে অঙ্গীকার করেছে উনি তোমার থেকে কোথাও যাবেন না, তোমাকে ছেড়ে যাবেন না, এবং
যদি তোমরা দূরত্বেও থাকে, মানে তোমাদের মধ্যে কোনো দূরত্ব যদি থাকে, উনি কিন্তু এটাই বলতে চাইছেন যে এবারে কিন্তু আমি ওই যে সামাজিক বাধাগুলো থেকে নিজের মনকে অনেক, ওই যে আবর্জনাগুলোকে সরিয়ে উনি কিন্তু নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। বলছেন না, কিন্তু উনি কিন্তু প্রস্তুত করে ফেলেছেন। মানে এখানে আমি দেখতে পাচ্ছি আজকে 80% উনি নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। ওয়াও, খুব সুন্দর এনার্জি। তো চলো তাহলে দেখবো যে উনি যে এই যে নিজেকে প্রিপেয়ার করে ফেলেছেন, তাহলে তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে। আজকে রুনস রিডিং করব, অনেকদিন রুনস রিডিং আমার হয়নি। চলো একটু রুনসের দ্বারা দেখবো। রুনস নিয়ে নিয়েছি যে তোমাদের সম্পর্কের, তুমি যে পার্টনারকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, তোমাদের সম্পর্কের ফিউচার কি, চলো দেখলাম। ফিউচার কি, আজকেও দুটো রুমস এসেছে কিন্তু হাতে আমার। চলো দেখি, দেখবো কি রুমস এসেছে। ওকে দাঁড়াও, দুটো রুমস এসে গেছে। দাঁড়াও, দুটো রুমস হাতে নিয়ে দেখানো মুশকিল। দাঁড়াও, দেখো এসে গেছে। এই রুমসটি হচ্ছে ওথিলা, ওকে, আর এটা হচ্ছে হালগাস। ওথিলা অ্যান্ড হালগাস এসেছে। তো এই রুমস দুটি কিন্তু তোমাদের ফিউচার সম্পর্কে বলতে চাইছে যে উনি কিন্তু তোমাকে কোথাও নিজের ফ্যামিলি মেম্বার করতে চাইছেন। উনি তোমাকে নিজের ফ্যামিলির মধ্যে ইনক্লুড করতে চাইছেন। উনি তোমাকে নিজের ফ্যামিলি হিসেবে দেখতে চাইছেন, এবং সেটা হতে চলেছে। তুমি ওনার একজন ফ্যামিলি মেম্বার হতে চলেছো। এবং এসে গেছে হালগাস। তো এখানেও কিন্তু দেখাচ্ছে একটা গুড ট্রান্সফরমেশন আসছে সম্পর্কে। তো কোথাও যে ট্রান্সফরমেশনটা আসছে, সেই ট্রান্সফরমেশনটা কিন্তু এটাই দেখাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জিং আসতে চলেছে। হালগাস বলছে যে একটা গুড চেঞ্জিং আসছে সম্পর্কে, এবং তুমি কোথাও তার ফ্যামিলি মেম্বার হতে চলেছ। তুমি তার বাস্তুতে ইনক্লুড হতে চলেছ, তুমি তার ফ্যামিলি মেম্বার হতে চলেছ। এবং উনি কিন্তু মানে কোথাও তার নিজের ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কেও সব কিছু আলোচনা বলো, সিদ্ধান্ত বলো, সেগুলো সব কিছু নেওয়ার আগে অবশ্যই তোমার সঙ্গে আলোচনা তো অবশ্যই করবে। এবং এই জায়গাটায় যে মানে পৌঁছে যাচ্ছে, মানে বুঝতে পেরেছো, এই যে সব কিছু সিদ্ধান্ত নেওয়া, সব কিছু ফ্যামিলির যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে একটা তোমার সঙ্গে আলোচনা করা, এই যে জায়গাটায় উনি পৌঁছাচ্ছে, মানেই তো হচ্ছে উনি তোমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছেন সেটা কিন্তু তুমি চিন্তা করো। এবং এই গুড ট্রান্সফরমেশনটা তোমাদের জীবনে আসছে। উনি তোমাকে নিজের ফ্যামিলির মেম্বার তৈরি করছেন, এবং উনি কিন্তু নিজের ফ্যামিলি রিলেটেড সমস্ত কথা উনি তোমার সঙ্গে শেয়ার করবেন, এবং একটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড ট্রান্সফরমেশন আসছে, গুড চেঞ্জিং আসছে, এবং নিজেকে উনি তোমার মনের মতো তৈরি করার চেষ্টা করছেন, এবং আগামীতে সেইটা করে তুলবেন। উনি নিজেকে তোমার মনের মতো করে তুলবেন। খুব সুন্দর ফিউচার আসতে চলেছে। এবং মানে মানে এত সুন্দর জায়গাটা মানে তৈরি হতে চলেছে যে আমারই মানে এত ভালো লাগছে। দেখো, তোমরা সবসময় প্রতিকার হিসেবে কিছু জানতে চাও, আমার সবসময় সেটা জানানো হয় না। আমি বলবো যে যাদের সম্পর্কে সমস্যা আছে, যাদের সম্পর্কের মধ্যে প্রচণ্ড তোমরা বারবার নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছ, বারবার দূরত্বে চলে যাচ্ছ, তো তোমরা এই হালগাস যে রুনসটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। এই সিম্বলটা তুমি কিন্তু তোমার হাতে বা কাগজে রোজ ড্র করো, এবং রোজ রোজ তুমি হালগাস এই যে ওয়ার্ডটাকে তুমি চ্যান্ট করতে পারো। 21 বার চ্যান্ট করো, দেখবে যখন চ্যান্ট করবে নিজের পার্টনারের মুখটা মনে করে চ্যান্ট করো। এই ট্রান্সফরমেশনটা তুমি খুব তাড়াতাড়ি পাবে। যে ট্রান্সফরমেশনটা রুনস বলছে আসতে চলেছে, এই ট্রান্সফরমেশনটা তুমি খুব সত্বর পাবে। তো যে কাজটা বললাম সেই কাজটা অবশ্যই তোমরা প্রতিদিন করো, দিনে 2 বার করে করলে খুব ভালো কাজ পাবে। তো চলো লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি আছে। দেখবো ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে।
ইউনিভার্স এই সম্পর্কের জন্য তাহলে কি মেসেজ দিচ্ছে দেখব। ইউনিভার্স তাহলে এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। 3 কার্ডস এলো। ওয়াও, দারুণ। দাঁড়াও, প্রথমেই দেখো এস অফ ওয়াটার, নাইট অফ ওয়াটার, and the lovers. Wow, and bottom deck balance. দারুণ, মানে এত সুন্দর এনার্জি, চিন্তার বাইরে। তো বন্ধুরা অবশ্যই বলবো এই সম্পর্কে ভালোবাসার পুনরুত্থাপন হতে চলেছে এবং তোমাদের কোথাও পুনর্মিলন ঘটতে চলেছে। সম্পর্কের মধ্যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, মানে লাভ লাভ লাভ। দেখো ডে বাই ডে লাভ বাড়তে থাকবে। দেখো এই সম্পর্কের মধ্যে ডে বাই ডে লাভ বাড়তে থাকছে এবং কোথাও সেই ভালোবাসাটা শিখরে গিয়ে পৌঁছাচ্ছে। তোমার প্রতি যে প্রেম, তোমার প্রতি যে শুধু প্রেম বলবো না, ভালোবাসা। প্রেম আর ভালোবাসার মধ্যে কিন্তু তফাৎ আছে। সেই ডিপ লাভ, সেই ভালোবাসা তোমার প্রতি তার জন্মাতে চলেছে এবং তুমি কোথাও সেই ভালোবাসাটা তার সঙ্গে তুমি উপভোগ করতে চলেছ। একটা সুন্দর ব্যালেন্স পজিশন আসতে চলেছে, মানে এত ভালো জায়গা তৈরি হচ্ছে এবং তার মধ্যে কিন্তু থাকছে স্টেবিলিটি। নাইস। তো অবশ্যই সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো এবং সবাই আজকে 666 অবশ্যই টাইপ করো। আর আমি যে কাজটা বললাম, যে গাইডেন্সটা দিলাম, অবশ্যই করো, অবশ্যই কাজ পাবে এবং তোমরা সেই রিভিউটা আমি কিন্তু 21 দিন পরে চাই। ওকে, তো আজকে এতটুকুই। আজকে সবাইকে জানাই শুভরাত্রি।